নমস্কার বন্ধুরা, আমি সঙ্গমিত্রা। আমার এই নিরামিষ সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি নিরামিষ লাউ শাক পোস্ত। আপনারা নিরামিষের দিনে খুব সহজেই বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন নিরামিষ রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। প্রথমে কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়ন। এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন কালো জিরে। ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। এখানে আমি দুটো মাঝারি সাইজের আলু নিয়েছি। আলুগুলোকে সরু সরু করে কেটে নিয়েছি। আলুগুলোকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আঁচটাকে মিডিয়াম করে আলুগুলোকে ভেজে নেব। আঁচটাকে মিডিয়াম করে আলুগুলোকে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা লাউ শাকের ডাঁটা। এখানে আমি 1 আঁটি লাউ শাক নিয়েছি। লাউ শাকের ডাঁটাগুলোকে আমি আলাদা করে কেটে নিয়েছি। ডাঁটাগুলোকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আলুর সঙ্গে ডাঁটাগুলোকেও একটু ভেজে নেব। ডাঁটা আর আলুটা ভাজা হতে হতে এদিকে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তার জন্য নিয়ে নিচ্ছি 2 টিস্পুন পোস্ত আর দুটো পাকা কাঁচা লঙ্কা। আমি পোস্ত আর কাঁচা লঙ্কাটা শিলনোড়ায় বেটে নিচ্ছি, আপনারা মিক্সিতেও বেটে নিতে পারেন। ডাঁটা আর আলুগুলোকে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো মিশিয়ে নিয়ে ডাঁটা আর আলুগুলোকে আর একটু নাড়াচাড়া করে নেব। আলু আর ডাঁটাগুলোকে আর একটু নাড়াচাড়া করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি লাউ শাকের পাতাগুলো। পাতাগুলোকে ভালো করে মিশিয়ে নেব। পাতাগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আঁচটাকে মিডিয়াম করে 2-3 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। আঁচটাকে মিডিয়াম করে 2-3 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। আর এই দেখুন পাতাগুলো মজে গিয়েছে আর পাতার থেকে জলও বেরিয়েছে। এখন আঁচটাকে বাড়িয়ে একটু নাড়াচাড়া করে নেব। আঁচটাকে বাড়িয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা পোস্ত। পোস্ত আর কাঁচা লঙ্কা বাটাটাকে ভালো করে মিশিয়ে নেব। পোস্ত আর কাঁচা লঙ্কা বাটাটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পোস্তর বাটিটা ধুয়ে সামান্য একটু জল। জলটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আরও 2-3 মিনিট রান্না করে নেব। এই দেখুন আরও 2-3 মিনিট রান্না করে নিয়েছি। আলু ডাঁটা পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। চিনিটা অপশনাল, আপনারা যদি পছন্দ না করেন না দিলেও চলবে। আর দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা। মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আর একটু নাড়াচাড়া করে নেব। চিনি আর কাঁচা লঙ্কাটাকে মিশিয়ে নিয়ে আর একটু নাড়াচাড়া করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ কাঁচা সর্ষের তেল। সর্ষের তেলটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিলেই তৈরি লাউ শাক পোস্ত। আপনারা নিরামিষের দিনে খুব সহজেই বানিয়ে নিতে পারেন এই লাউ শাক পোস্ত। খেতে কিন্তু অসাধারণ লাগে।